এই জাগোবাহী তিস্তা বাছাই এই আন্দোলন করে আসাদুল হাবিব জাতীয় নেতা হয়েছেন। তাকে যখন তার এলাকায় গিয়া বলে যে আসাদুল হাবিব দুলু হচ্ছে মাফিয়া, তখন ওখানকার মানুষ যে দাঁতে দাঁত চেপে যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে কিছু করে নাই, এই জন্য লালমনিরহাটের মানুষকে, রংপুরের মানুষকে অন্তত স্যালুট দেওয়া উচিত। আমি আপনাকে বলি যে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, পড়ে ল পড়েছে। তো বাংলাদেশে শিষ্টাচার আপনি 69, 68, 67 থেকে 70 পর্যন্ত তিনজন এরা ছিল পাঁচপাট্টু বলতো আর কি। মানে এরা ফার্স্ট পার্ট, মানে টু এরা কয়জন যে মুনায়েম খানের ছাত্র সংগঠনের গুন্ডারা ছিলেন, তারা গলায় সাপ নিয়ে ঘুরতেন এবং এদের জন্য লাকড়ি ব্যবস্থা থাকতো পেছন থেকে সাপ্লাই দেওয়ার জন্য, মানে গজারি লাকড়ি, এটি দিয়ে মারামারি হইতো। স্বাধীনতার পরে এটার উত্তরণ হয়, এটা অস্ত্রে, আগ্নেয়াস্ত্রে রূপান্তরিত হয়। তারপর আবার এটা কমে যায় 70-এর দশকের শেষের দিকে, আবার 80-এর দশকের মাঝামাঝির পরে আবার এটা ফিরে আসে। আবার 91 সাল থেকে আবার এটা ইয়াতে ফিরে আসে, লাকড়ি দিয়ে মারামারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইবারও দেখবেন যে আমাদের 16ই জুলাইয়ের আগে, ছাত্রলীগ বিতাড়িত হওয়ার আগে যে মারামারিগুলি হয়েছে, ডিম্ব নিয়ে কেউ কাউকে হামলা করেনি। আচ্ছা, মানে আপনি এটাকে হামলা হিসেবে দেখছেন? আমি হামলা মনে করলাম। ডিম্বনিয়া, এই যে ডিম নিয়ে যে হামলা, এটা আপনি অবশ্যই বলবেন যে গত 70 বছরের মধ্যে এই প্রথম এইটা যে অনেক উন্নত হয়েছে বাংলাদেশের সংস্কৃতি, তার প্রতিপক্ষকে যে ডিমে দিয়ে হামলা করেছে। এবং এটা আমরা শুনতাম ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমেরিকাতে, ইউকেতে, ফ্রান্সে, ইটালিতে শুনতাম যে এরা প্রতিপক্ষকে ডিম্ব নিক্ষেপ করে। তো বাংলাদেশে যে এতটুকুন উন্নতি হয়ে যাবে, আমি 5ই আগস্টের পরে যে নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে কিস্তি খেউর কাটেন, যেভাবে প্রতিপক্ষকে অসভ্য গালিগালাজ করেন, এবং তাকে যে ডিম নিয়ে হামলা করছে, বাংলাদেশের মানুষের ধৈর্য, সহিষ্ণুতা, আমি তো মনে করি একটা অন্য লেভেলে, একটা ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে। বাংলাদেশের মানুষকে স্যালিউট করা উচিত। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে যে লালমনিরহাটে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তিনি তার পিতার প্রতিষ্ঠিত কলেজে অধ্যাপনা করেন, অধ্যক্ষ হিসাবে কাজ করেন দীর্ঘকাল ধরে। এবং আমি আজকেও আমার বাসায় একজন গৃহকর্মী আছে, লালমনিরহাট বাড়ি, তাকে জিজ্ঞেস করলাম যে লালমনিরহাটে আসাদুল হাবিব দুলুর চলাফেরা কেমন। সে বলল উনি তো রিক্সা ভ্যানে করে, রিক্সা ভ্যান যে আছে, রিক্সা ভ্যানে করে চলাফেরা করেন, এবং কোনো বিয়ে বাড়িতে গেলে আরও 4-5 জন ওনার ভ্যানে উঠে নিয়ে যান। তো আমি বললাম সে কি মাফিয়া? বলল আল্লাহ মামা কি বলেন, উনি তো দেবতা। তো সেই লোকটাকে, আসাদুল হাবিব দুলু, বাংলাদেশে অন্য কে কীরকম আছে, আমি আসাদুল হাবিব দুলুকে বলি, উনি শেখ হাসিনার সময়, ফ্যাসিস্ট হাসিনার সময়, হাসিনা যখন তিস্তা নিয়ে কোনো সমাধান করতে পারছে না, তখন আসাদুল হাবিব দুলু লক্ষ লক্ষ মানুষ নিয়ে একটা অনুষ্ঠান করেছেন, কয়েকটা, সেটার নাম হচ্ছে জাগোবাহী তিস্তা বাছাই। আচ্ছা, তো এই জাগোবাহী তিস্তা বাছাই এই আন্দোলন করে আসাদুল হাবিব জাতীয় নেতা হয়েছেন। তাকে যখন তার এলাকায় গিয়া বলে যে আসাদুল হাবিব দুলু হচ্ছে মাফিয়া, তখন ওখানকার মানুষ যে দাঁতে দাঁত চেপে যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে কিছু করে নাই, এই জন্য লালমনিরহাটের মানুষকে, রংপুরের মানুষকে অন্তত স্যালুট দেওয়া উচিত। আচ্ছা, মোশাররফ আহমেদ ঠাকুর, তারপরও একটি হামলাকে আপনি কি আসলে সমর্থন করতে পারেন কিনা? ছাত্রদলের আমি আপনাকে বলি ওটা হামলা তো না, এই হামলা যে লাঠি দিয়ে পিটানোর হামলা, যে ডিম্বের হামলায় যে উত্তরণ হয়েছে, এই জন্য বাংলাদেশের মানুষকে আমি স্যালুট জানাই।